ভোর 5টায় উঠে বেরিয়ে পড়লাম। কোথায় যাচ্ছি? দাঁড়াও দাঁড়াও, বলবো তো অবশ্যই। তার আগে কোলাঘাট চলে এসেছি, ব্রেকফাস্টটা করে নিই। অনেক ভোরে উঠেছি, তাই লিকার চাটা তো খেতেই হবে। চা খেয়ে নিলাম, আর আমার ব্রেকফাস্টে ছিল প্লেন ধোসা। শুভ আর বন্ধুরা মিলে নিয়ে নিল ছোলার ডাল আর লুচি। অনেক দূর যাবো, তাই ছোলার ডাল লুচির রিস্কটা আমি নিলাম না। এবার হয়তো তোমরা গেস করতে পারছো আমরা কোথায় যাচ্ছি। হ্যাঁ, আমরা চলে যাচ্ছি দীঘা। আর দীঘা আসবে কেউ এই দোকানটায় ভিড় করবে না, সেটা তো হতে পারে না। আর তোমরা কেউ সেটা খারাপভাবে নিও না। আমরা আসলে চলে গেছিলাম মন্দারমণি। মন্দারমণির এই রিসোর্টটা ছিল একদিনের জন্য আমাদের আস্থানা। বন্ধুরা মিলে অনেকদিন ধরেই প্ল্যান হচ্ছিল মন্দারমণি আসবো, অবশেষে চলেই আসলাম। যদিও আমাদের হাতে সময় খুব কম ছিল, ভালো হোটেল পাচ্ছিলাম না, শেষ পর্যন্ত এই হোটেলটা পেলাম। রুমটা দেখতেই পাচ্ছ, অনেক বড়। আর এখন মডার্ন হোটেলগুলোতে যেই জিনিসগুলো থাকা দরকার সব কিছুই ছিল এখানে। আলমারি, টিভি থেকে শুরু করে বাথরুমে ছিল গিজার। আর বাইরের জাস্ট দেখো, ভিউটা অসাধারণ ছিল। বাথরুমটাও যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন ছিল। আর হোটেলটায় নিজস্ব পার্কিং ছিল এবং সুইমিং পুলের ফেসিলিটিও ছিল খুব ভালো। আর ওই যে দূরে তোমরা একটু লক্ষ্য করলে দেখতে পাবে সমুদ্র দেখা যাচ্ছে। আর আমরা অস্থির হয়ে যাচ্ছিলাম কখন যাব সমুদ্রে। আর দেখো, এখানে ঝামেলা শুরু হয়েছে, কেন কি দুপুর 3:30 বাজে সুইমিং পুলে মিউজিক বন্ধ হয়ে গেছে। সেই জন্য মিউজিক সিস্টেমটা নিয়ে বলছে নিজেরাই মিউজিক চালিয়ে নাচবে। যাই হোক, কেউ আর তর সইতে পারলো না এবং ওই ভর দুপুরেই সব সুইমিং পুলে নেমে গেল। সুইমিং পুলে একটু আড্ডা মেরে সবাই মিলে চলে গেলাম বিচে। হ্যাঁ, যার জন্য আমরা অপেক্ষা করছিলাম আর যার জন্য এত দূর আমরা সবাই মিলে আসলাম, শেষ পর্যন্ত চলেই এলাম। আর এই পুচকুটাকে দেখো, তোমাদের তো বলতে ভুলেই গেছি, আমাদের সাথে দুজন পুচকুও ছিল। সব থেকে আনন্দ হয়তো ওরাই করেছে। তারপর বিকেলবেলায় আমরা একটু রেডি শেডি হয়ে চলে গেলাম ফটোশ্যুট করব বলে। একটু হাঁটলাম, এত সুন্দর লাগছিল বিকেলবেলার এই দৃশ্যটা দেখতে, যার জন্য এত দূর ছুটে যাওয়া। সাথে একটু ডাবও খেয়ে নিলাম আমরা। সন্ধ্যা নেমে আসছিল ততই যেন সমুদ্রটা মায়াবী হয়ে উঠছিল। আমরা দুইজনে একান্তে একটু সময়ও কাটিয়ে নিয়েছিলাম। আমাদের কর্মব্যস্ত জীবনে এইটুকু সময় একে অপরকে দেওয়াটা খুবই প্রয়োজন। আর সন্ধ্যাবেলায় যখন বিচ থেকে ফিরে আসলাম, হোটেলটা কি অপূর্বই না লাগছিল। সন্ধ্যা হয়ে গেছিল এবং সবাই আড্ডা মারতে শুরু করে দিয়েছে আর পুলের নাচানাচি শুরু হয়ে গেছে। যাই হোক, সব মিলে এক অপূর্ব সন্ধ্যা কাটালাম বন্ধুদের সাথে। সেই দিনটা কোনো রকমে কাটিয়ে পরের দিন সকাল হলো এবং ব্রেকফাস্ট ছিল আমাদের কমপ্লিমেন্টারি। আমি নিয়ে নিয়েছিলাম ব্রেড, বাটার, জ্যাম এবং অনেক কিছুই ছিল। পুরি ছিল, পোহা ছিল, চিড়ের পোলাও ছিল, ডিম ছিল, ওয়াটারমেলন ছিল। দুপুর 12টার দিকে রুম ছেড়ে আমরা রওনা দিলাম দীঘার উদ্দেশ্যে। আর রাস্তায় এই কাকিমাকে পেলাম। আমরা কামরাঙা বিক্রি করছিল। আর নিজেকে এই পরিবেশে লোভ সামরণ করে এগিয়ে যাওয়াটা মানে অসম্ভব ছিল, তাই জন্য আমরাও নিয়ে নিলাম। এবং রাস্তায় যেতে যেতে আমরা পৌঁছে গেলাম দীঘা। আর দীঘা যাব, শপিং করবো না সেটা তো হতেই পারে না। সেই জন্য দোকানে দোকানে ঘুরে বেড়ালাম, লোভ সামলাতে পারিনি। আর আমি নিয়ে নিয়েছিলাম অনেক কটা ব্যাগ। হ্যাঁ, বাড়িতে তো সবাই রয়েছে, সবার জন্য তো কিছু না কিছু আনতেই হতো। সেই জন্য ব্যাগ নিয়ে নিয়েছি অনেকগুলো। দাম দর করে 3-4টে ব্যাগ নিয়ে নিলাম। অনেক কেনাকাটা হলো, এবার পেয়ে গেছে খুব খিদে, তাই একটা সুন্দর হোটেলে চলে গেছিলাম আমরা দুপুরের লাঞ্চ করতে। দেখতেই পাচ্ছ, সাদা ভাত, তার সাথে ছিল মাছ, কাতলা। খেয়ে দিয়ে আমরা একটু বিচে আসলাম। আবার বিচে কিছুটা সময় কাটিয়ে আমরা বিকেল 5টার দিকে রওনা দিলাম বাড়ির উদ্দেশ্যে। এই একটা দিন কিভাবে কেটে গেল আমরা বুঝতেই পারলাম না। বন্ধুদের সাথে সময় কিভাবে কেটে যায় সত্যি বোঝা দেয়। তারপর আমরা কোলাঘাটে এসে একটু চা, একটু বিস্কিট, কেউ বাউলি খেয়ে নিলাম। খেয়ে দিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা।